আমেরিকার পর ইউরোপও এখন ভারত পাকিস্তানকে সংযুক্ত হওয়ার পরামর্শ দিয়েছে এবং জয়শঙ্করকে বার্তাও দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বার্তা দিয়েছে যে ভারত পাকিস্তানের এই উত্তেজনা প্রশমন করতে হবে এবং ওই যুদ্ধ যে মনোভাব সেটা পরিহার করতে হবে। কোনো রকম সংঘাতে জড়ানো যাবে না। বিশ্ব এমনিতেই নানা সংঘাতে জর্জরিত। তো এখন আসলে ভারত তো এখন একটা এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। হয়তো তাদের জন্য তখন বলবে যে না, আমরা আর কি করব, সবাই অনুরোধ করছে যখন, তখন আমরা এবার ছেড়ে দিলাম পাকিস্তানকে। ইতিমধ্যে পাকিস্তান পুরো প্রস্তুতি নিছে। তারা নতুন একটা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করেছে, যেটা 450 কিলোমিটার দূরে যে আঘাত হানতে পারে। তো পাকিস্তানের একেবারে পুরো প্রস্তুতি। ভারতের মতন শক্তি না থাকলেও পাকিস্তান যে ছেড়ে দেবে না এবং পাকিস্তানের মনোবল এই ক্ষেত্রে যে কত লড়াকু, এটা ভারত ভালোই জানে। যাই হোক, এখন আমেরিকা যেই পথ নিয়েছে, ইউরোপ একই কথা বলেছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশকে সংযুক্ত হওয়ার বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন থেকে। দুই দেশের বিদেশ মন্ত্রী বা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক। এর আগে নয়াদিল্লিতে ফোন করে অনুরূপ বার্তা দিয়েছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক শীর্ষ প্রতিনিধি কাজা কাল্লাস শুক্রবারই তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই দেশকে সংযম হওয়ার অনুরোধ করেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমি দুই পক্ষকেই সংযম প্রদর্শন করার অনুরোধ করেছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনায় বসতে বলেছি, কারণ উত্তেজনা বৃদ্ধি পেলে কারো লাভ হয় না। এর আগে জয়শঙ্করকে ফোন করে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব। আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্রের ওয়েবসাইটে রুবিও বক্তব্য প্রকাশ করেন। সেখানে লেখেন, বিদেশ সচিব অর্থাৎ বিদেশ সচিব ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে। পহেলগাঁওয়ে নৃশংস হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। যাই হোক, এখন মূল কথা হলো, এটা একটা কূটনৈতিক লড়াইয়ের অংশ হয়ে গেছে। এটা চলবে, দুই দেশের যুদ্ধ একটা ভাব চলবে, কিন্তু ফাইনালি যুদ্ধে জড়ানোর মতন অবস্থা ভারতের নেই। ভারত জানে যে ইতিমধ্যে তার অর্থনৈতিক ক্ষতি কত হবে। এয়ার ইন্ডিয়া পাকিস্তানকে বলেছে 7,000 কোটি টাকারও বেশি তাদের ক্ষতি হবে। সেই ক্ষতি তাদের ভর্তুকি আকারে দিতে হবে। বাণিজ্যিক ক্ষতি, আফগানিস্তানে যেই তার বাণিজ্য পাকিস্তানের ভিতর দিয়ে সেটা বন্ধ হয়ে গেছে। সব মিলে ভারতও ভালো অবস্থায় থাকবে না, পাকিস্তানের তো কিছু করার নেই। পাকিস্তান হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। তারা আঘাত পেলে তারা সামনে বাড়বে। এই অবস্থার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সংযুক্ত হতে বলেছে। এটা ভারতের জন্য অনেকটা এই যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে যাওয়ার একটা বড় উপায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।